সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছে আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। দোরগোড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনে আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। দেশের মোট ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ২,৪৭,৪৮২টি ভোট কক্ষ থাকবে। এই নির্বাচনে মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশে এর আগে একাধিকবার গণভোট হলেও সংসদ নির্বাচনের দিনে একসঙ্গে গণভোট এবারই প্রথম। নির্বাচন কমিশন ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধিত ৬০ দলের মধ্যে এবারের নির্বাচনে ৫০টি দল অংশ নিচ্ছে। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ এবং পরে ইসির নিবন্ধন স্থগিত হয় এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ। সরকার ও ইসির কর্তারা ইতিমধ্যে ভোটার উপস্থিতি ৫৫% বেশি হতে পারে বলে জানিয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ বিদেশি সাংবাদিক এখন ঢাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষক আছেন ৫০,০০০-এর বেশি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করছে নির্বাচন কমিশন। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী ঢাকা সহ অন্যান্য বড় শহরের ভোট কেন্দ্রগুলোতে আজ রাতের মধ্যেই ব্যালট বাক্স পৌঁছে যাবে। এবারে নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আর গোলাপি ব্যালট হবে গণভোটের। নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৯,৫৮,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি ১ লাখের বেশি সেনাবাহিনী সদস্য মোতায়েন রয়েছেন। গতকাল মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানান, নির্বাচন উপলক্ষে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স এই ৩টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ইসি সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোট সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। বুধবার রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইন কানুনের মধ্যে কমিটমেন্ট অনুযায়ী কাজ করা হয়েছে, তাই ভয়ের কোনো কারণ নেই। এর আগে অনুষ্ঠানে নির্ধারিত বক্তৃতায় সিএসসি বলেন, অনিয়ম, বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। যে কোনো ধরনের অনিয়ম শক্তভাবে তদারকি করা হবে। তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে পুরো দেশকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশের জাতিসংঘ কার্যালয়। বুধবার বেলা ২টায় বাংলাদেশের জাতিসংঘ কার্যালয় নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের জাতিসংঘ কার্যালয় বলেছে, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী বা মেয়ের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ সহ সমাজে যারা বেশ বাধা, বৈষম্য, লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাদের অধিকারও অন্তর্ভুক্ত। ভোটের আগের দিন বুধবার অর্ধ কোটি টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। তার ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা আছে, এমন একটি তথ্য তারা জানতে পারেন। পরে তাকে আটক করা হয়। বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান। ব্যাগে কত টাকা আছে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, এখানে ৫০-৬০ লাখ, ৫০ লাখ প্লাস টাকা আছে। কিসের টাকা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসার গার্মেন্টসের। জিজ্ঞাসাবাদের সময় বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে নির্বাচনে উত্তেজনার মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে গতকাল গভীর রাতে বড় অঙ্কের নগদ অর্থ জব্দের ঘটনা ঘটেছে। আব্দুল বারিহাট এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ১০,৪৯,০০০ টাকা জব্দ করেছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকা চট্টগ্রাম ১৪ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টানা 4 দিনের ছুটি আজ থেকে শুরু হয়েছে। ছুটি চলবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। 11 ও 12 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সাথে 13 ও 14 ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হয় সাধারণ ছুটি 4 দিনে দাঁড়িয়েছে। বুধবারও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল। গত 25 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। 15 ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, অর্থাৎ নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 5 দিন। আজ থেকে 2 দিন বন্ধ থাকবে দোকান ও শপিং মলগুলো। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।